কচু পাতার রেসিপিটা বলবো। কচু পাতাটাকে আগে নুন দিয়ে কষলে নিয়েছি জানো, তারপর জল দিয়ে সিদ্ধ করে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার এক এক করে এর মধ্যে চিংড়ি মাছ দিয়েছি। এই চিংড়ি মাছগুলো যে কটা চিংড়ি মাছ ছিল সব মোটামুটি সব কটাই দিয়ে দিচ্ছি জানো। এরপরে কি করব বলো তো, এরপরে একটুখানি হলুদ দেব, হলুদ দিয়ে তারপরে একটুখানি তেল দেব, সর্ষার তেল, আর স্বাদ মতন নুন মিষ্টি, যে যার মতন করে স্বাদ মতো নুন মিষ্টি দেবে। আর আমি আগে থেকেই সর্ষে, নারকেল, কাঁচা লঙ্কা আর রসুন বেটে রেখেছি। ঠিক আছে, এবার সবগুলো এক জায়গায় দিয়ে আমি সুন্দর করে হালকা হাতে এই জিনিসগুলোকে মেখে নেব। এই রান্নাটান্নাগুলো আমি টুকটাক সব আমার বড় পিসি থেকেই শিখেছি। আমি আগে এসব রান্নাবান্না সেরকম জানতাম না গো বন্ধুরা। কী বলো তো, অনেক ছোট বয়সে বিয়ে হয়েছে তো রান্নাবান্না আমি সেরকম শিখে উঠতে পারিনি। একটু কাঁচা সর্ষের তেলও দিয়ে দিলাম, বুঝলো, তাহলে জিনিসটা বেশ ভালো মাখো মাখো হয়। হালকা হাতে মাখতে হবে, বুঝলে, বেশি জোরে করা যাবে না, হালকা হালকা হাতে। এইসব জিনিসগুলো একটু হালকা হাতেই মাখতে হয়। এবার মেখে নিচ্ছি হালকা হাতে। এসব রান্না আমার বড় পিসি, আমার ঠাকুমা আগে সব এইসব রান্নাগুলো করতেন, এখন আমার বড় পিসি করে। এই বড় পিসি দেখে দেখে আমি, আমার ভাইয়ের বউ, মোটামুটি আমরা সবাই শিখেছি। তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম আগের থেকেই। এবার তেলের মধ্যে এগুলোকে ছেড়ে দেব আস্তে আস্তে করে হালকা হাতে। কেন বলো তো, একটু বেশিই তেল লাগবে, কারণ জল তো আর এর মধ্যে পড়বে না। এই তেল দিয়ে কষিয়ে কষিয়ে এই মাছটাকে রান্না করা হবে। চিংড়ি মাছ আর কচু পাতা দিয়ে যে রান্নাটা, এটাতে কিন্তু আর জল পড়ে না, বুঝলে। এবার সুন্দর করে হালকা হাতে নাড়বো। আগে তো সবাই বলছে সারাদিনে একটা করে লং ভিডিও দিতে, আমি তো বুঝেই উঠতে পারছি না করে লং ভিডিও করব। তাই ভাবলাম যে এই রান্না দিয়েই একটা করে করে লং ভিডিও করি, কারণ সব অ্যাডভান্সগুলোই আমি পেয়ে গেছি, কিন্তু একটা করে তো লং ভিডিও দিতেই হবে। এবার তাই ভাবছি কী করব, তাই ওই একটা একটা করে রান্নার ভিডিও দিচ্ছি। এবার আস্তে আস্তে তো এইটাকে তোমার কষাতে হবে, একটুখানি নুন মিষ্টি দিয়ে দিতে হবে, নিজের স্বাদ মতো একটু নুন মিষ্টি দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করব। পুরো শুকনো শুকনো করতে হবে, যতক্ষণ না শুকনো শুকনো লাল লাল হবে ততক্ষণ এটাকে নাড়তে হবে বন্ধুরা। আমি তো এই আস্তে আস্তে করে এই নাড়ছি। শোনো, তোমরা সবাই কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখবে, দেখে আমায় কমেন্ট করে জানাবে, বুঝেছো। আর বাড়িতে সবাই একবার করে ট্রাই করবে রান্নাটা, খুব টেস্টি হয় গো। একবার রান্না করে দেখবে। এই দেখো পুরো লাল লাল করে শুকনো শুকনো করে ফেলেছি। গোটা কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম জানো তো, যার, কেননা ঝাল তো বেশি দিইনি, যার ঝাল লাগবে একটুখানি লঙ্কা দিয়ে খেয়ে নেবে। একটু শুকনো শুকনো মতো করে নামিয়ে নিচে। এই খাবারটা খুব টেস্টি হয়, তুমি শুধু ভাত দিয়েও শুকনো শুকনো করে খেয়ে নিতে পারবে গো বন্ধুরা। একবার বাড়িতে ট্রাই করো। টাটা বন্ধুরা।